প্রথম দেখায় মনে হতে পারে এটা কোনো সিনেমার দৃশ্য। ইসরায়েলের আকাশে ছুটে আসছে এক ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই যায় সতর্কবার্তা। সাইরেনের কর্কশ শব্দে ঘুম ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে ইসরায়েলিরা। ঠিক তখনই বিকট শব্দে আকাশেই হয় বিস্ফোরণ। গত এক সপ্তাহে 5 বার এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হল ইসরায়েল। রবিবার সকালে ইসরায়েলে ৪৫তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যার লক্ষ্য ছিল জেরুজালেম, দক্ষিণ পশ্চিম তীরের বসতি ও লোহিত সাগরের তীরবর্তী শহরসমূহ। আগেই পাঠানো হয়েছিল সতর্কবার্তা। ঠিক তার মিনিট 5 পর বেজে ওঠে সাইরেন, আর কিছুক্ষণের মধ্যেই আয়রন ডোম ও অ্যারো 3 ডিফেন্স সিস্টেম গুলি করে আকাশেই উড়িয়ে দেয় হুথির ছোড়া মারাত্মক এই ক্ষেপণাস্ত্রটি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে। এই হামলায় মধ্য ইসরায়েল সহ পশ্চিম তীরের কিছু এলাকায় বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। IDF জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়। হুতির এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হুথিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইলের ছিন্ন ভিন্ন ধ্বংসাবশেষ ছিটকে পড়েছে দক্ষিণ হেব্রনের এক পাহাড়ি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আকাশে যেন সূর্যটাই ফেটে গেল। তবে এটা একদিনের ঘটনা নয়। 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর থেকেই হুথিরা খুলে দিয়েছে আকাশপথ। তারা এখন পর্যন্ত ইসরায়েলে 45টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 10টি ড্রোন ও বহু ক্রুজ মিসাইল ছুড়েছে। 2024 সালের জুলাইয়ে হুথিদের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে তেল আবিবে। একজন বেসামরিক নাগরিক নিহত হন, আহত হন আরও কয়েকজন। সেটিই ছিল ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের সরাসরি প্রথম প্রাণঘাতী আঘাত। 2025 সালের 4 মে হুথিদের একটি মিসাইল সোজা গিয়ে আঘাত হানে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। আহত হন 6 জন, তবে অলৌকিকভাবে বেঁচে যান অনেকে। এ ঘটনার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ইসরায়েলগামী ফ্লাইট স্থগিত করে। অবশ্য ইসরায়েলও হাত গুটিয়ে বসে থাকেনি। সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হুথি নিয়ন্ত্রিত হোদেইদা ও সালিফ বন্দরে চালানো হয়েছে পাল্টা বিমান হামলা, যার আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় $500 মিলিয়ন। যুদ্ধক্ষেত্রে ড্রোন ও জেটের গর্জন যেন নিত্যদিনের শব্দ হয়ে উঠেছে ইয়েমেনের আকাশে। এদিকে হুথিদের স্লোগানই বলে দেয় তাদের অবস্থান। আমেরিকার মৃত্যু চাই, ইসরায়েলের মৃত্যু চাই, ইহুদিদের উপর অভিশাপ। তারা স্পষ্ট বলছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ না হলে তারা থামবে না। এই যুদ্ধ শুধু মিসাইল আর রাডারের নয়, এটা আদর্শের, প্রতিরোধের, আকাশপথের আধিপত্যের লড়াই। আর হুথির পর পর এমন হামলা ইঙ্গিত দেয় আগামী দিনে ঘটতে চলেছে আরও বড় কিছু।